সেটা সরকারি নিয়ম অনুযায়ী ওই ঘাটটাকে ওই যার কর্তৃত্বে আছে, জেলা প্রশাসনের থাকুক, জেলা পরিষদের থাকুক, সেখান থেকে কিন্তু আপনারা আগে শিফট করা উচিত। মানে আগে জমি অধিগ্রহণ করা বা ওখানে লিখিতভাবে নিয়ে আন্তঃ মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে ঘাটটাকে আপনার বিএডব্লিউটির অধীন আনা দরকার। না এনে যখন একটা ঘাট করা হয়, বিএডব্লিউটি করে ফেললো, দেখা গেলো এই ঘাটের মালিক হলো জেলা পরিষদ আগের থেকে, অথবা এইটাতে যাওয়ার পরে ডুয়েল একটা আদৌ মধুসূদনের ঘাটে এই সমস্যা রয়ে গেছে, আপনারা জানেন বোধ হয়, ওরাও জানা দেয় মধুসূদনের ঘাট আদৌ কিন্তু জেলা পরিষদ যে কথাটা খুব সহজভাবে বলছে, বাস্তবে এই কাজ করতে গেলে আমাদের 10 বছর শেষ হয়। এটা হলো বাস্তবতা। আমরা এমনকি গেজেট নোটিফিকেশন পেত বন্দরের ফরসস ভূমি হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ওনারা হ্যান্ড ওভার করেন না। আর আপনি যেটা বলছেন ওটা লং প্রসিডিউর, বিষয়টা সুন্দর করে বলে ঠিকই, কিন্তু করার ওইটা কোনোদিনও দেবে না। মানুষের যাত্রীরা হয়রানির মধ্যে পড়ে। দুইটা সংস্থা যখন ওখানে ইজারা দেয় একই জায়গায়, তখন ওই লঞ্চ মালিকদের থেকে ইয়েদের থেকে বার্থিং চার্জ হিসাবে দুইও সংস্থা নেয়, ফলে ওরা কিন্তু এইটাই ভাড়া নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। তারা বার্থিং চার্জ হিসাবে ডাবল দিতে যায়, একটার সাথে একটা কিন্তু লিঙ্কড বিষয়গুলো। এটা তো আসলে আমাদের নিয়ম অনুযায়ী, সরকারের নিয়ম অনুযায়ী যখন নদী বন্দর হয়, আমরা যেখানে কাজ করি, আমরা একটা ঘাট করলাম, আমরা যদি ঘাট করি ওখানে আরেকজন যারা দেয় কি এটা তাদের তো সরে যাবে। সরকার ওরা হলো সরকারি সংস্থা, আমরা হলাম অথরিটি। এখন তারা যদি স্থানীয় প্রশাসন তারা যদি সহযোগিতা না করে সমস্ত বিষয়, তাহলে তো মুশকিল। তাদের যে একটা আয়ের ব্যাপার আছে, তাদের আয়ের ব্যাপার আছে, আমাদের আয়ের ব্যাপার। সরকার তো আমাদেরকে বলে যে সরকার তো আমাদেরকে বলে যে আমরা ইনভেস্ট করতেছি, আমাদেরকে আয় করতে হবে, তাই না? না ঠিক আছে, ওইটা একটু সরি দাও। তবে আমাদের কিন্তু আয়ের দিকে নজর কম। আমরা কিন্তু চাই জনগণের কিভাবে আমরা সার্ভিসটা দিতে চাই, তারপরে সমস্যা আলোচনা করে ইয়ে করে সমাধান করা। আর নাহলে তো বসে থাকতে হবে, ওই যে ঠিক আছে আমার ঘাট দেন তারপর আমি কাজ করবো, তাহলে বসে থাকি আমরা। একটা বিষয়, টেকনিক্যাল বিষয়, এই বিষয় বুঝতে হবে। জেলা পরিষদ কিন্তু সরকারি না, জেলা পরিষদ অটোনমাস। আপনারা যেমন অটোনমাস, জেলা পরিষদ আমি বলি আমাদের সব জেলা পরিষদের সরকারি ক্যাডার এই একটা সমস্যা ডিএস না, জেলা প্রশাসকের দুর্বলতার জায়গায় হই, বুঝতে পারছেন? আমরা এটা নিয়ে ক্যাবিনেটে অনেক ফাইট করার পারি, এটা অনেক ব্যাপার আছে। আপনি ঠিক আছে।